ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमद्वयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং ঠাকুর স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বিশিষ্ট দ্বৈতবাদ ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাঁকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন, ঈশ্বর, মায়া, জীব, জগৎ। তখন বোধ হয় জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা, শাঁস, বীজ আলাদা করা যায়, আর একজন যদি বলে বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বীজ ফেলে শাঁসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বীজ সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটা এত ছিল ওজনে। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বীজ। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলার বীজকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়ে বেলের খোলা আর বীজ হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীবজগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন। বাপ, মা, ছেলে, প্রতিবেশী, জীবজন্তু, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত প্রতিবেশী। তবে পাপ পুণ্য নাই? শ্রীরামকৃষ্ণ আছে আবার নাই। তিনি যদি অহং তত্ত্ব বা ইগো রেখে দেন তাহলে ভেদবুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে মুছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদবুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনিই করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তাঁর যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। যে সে অবস্থায় ভক্ত বলে আমি দাস, তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্তেতেও তিনি ভেদবুদ্ধি রাখেন। প্রতিবেশী মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? শ্রীরামকৃষ্ণ তাকে ইন্দ্রিয় দ্বারা বা মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নেই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলে কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়া গিয়েছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই হেউ হেউ হয়। প্রতিবেশী আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই? ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। সংসার বিকার রোগ ও ঔষধ। শ্রীরামকৃষ্ণ তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী মহাশয় কি ঔষধ? শ্রীরামকৃষ্ণ সাধুসঙ্গ, তাঁর নাম গুণগান, তাঁকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা
আমায় কেবল তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। যেমন রোগ তার তেমনি ওষুধ। গীতায় তিনি বলেছিলেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার নেবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, তাঁর শরণাগত হও, তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের আর কি শক্তি আছে? আজকের পাঠ এই পর্যন্ত। আপনারা সকলে ধৈর্য ধরে আমার এই পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ। যদি আমার পরের পাঠগুলি খুব তাড়াতাড়ি পেতে চান, তাহলে যদি সাবস্ক্রাইব করেন আনন্দিত হব। আবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আন্তরিক প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। ভালো থাকবেন। লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি গেহি সব্য নিত্য পাবনং পঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।